নমস্কার, আমি সুচিত্রা। আজ আমি আপনাদের সাথে একটি খুব সহজ ও খুব অল্প টাইমে তৈরি হয়ে যাওয়া রেসিপি শেয়ার করব। আজ আমি শেয়ার করব লুচি। আর লুচি তো সকলের বাড়িতেই তৈরি হয়, আর লুচি কিন্তু সব কিছুর সাথেই চলে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আজ আমি লুচিটা যে তৈরি করব একটু অন্য রকমের, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয়। তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিলাম ছোট্ট একটি চামচে 1 চামচের মতন লবণ, আর ওই চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তারপরে মোটামুটি 2 থেকে 3 চামচের মতন দিয়ে দিয়েছি আমি ঘি। আমি কিন্তু আজ ঘি দিয়ে আটাটাকে ময়ান দেব। এই ঘি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে লুচির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর অনেকটাই কিন্তু খেতে সুন্দর লাগবে। তারপরে আটাটার সাথে আমি ঘিটা ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এরকম মুঠ বেঁধে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে আটাটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। মোটামুটি আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতন আটাটাকে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, হাত দিয়ে যখন ধরবেন তখন কিন্তু এরকম মুঠ বেঁধে আসবে। তারপরে দিয়ে দেব হালকা হালকা করে জল। আর হ্যাঁ, এখানে কিন্তু আটার যে ডোটা থাকবে সেটি একটু শক্ত টাইপের হবে, খুব নরম কিন্তু না। যদি শক্ত হয় লুচিটা কিন্তু পুরো মুচমুচে টাইপের হবে, আর আটার ডোটা যদি নরম হয় তাহলে কিন্তু অতটাও মুচমুচে হবে না। তার জন্য আমি এখানে একটু শক্ত করে আটাটাকে তৈরি করে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই অল্প অল্প জল দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। তারপর আটাটা আমার মাখানো হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে দেখুন কত সুন্দর আটাটা রেডি হয়ে গেছে। তারপর হালকা হাতে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি এরকম ছোট ছোট সাইজের লেচি কেটে নিলাম। তারপর লেচিগুলোকে আবারও গুলি করে অল্প একটু তেল দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে লাগিয়ে দিলাম ও একটা বেলনার সাহায্যে সুন্দর গোল গোল করে বানিয়ে নিলাম। এই যে দেখুন। আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তারপরে একই রকমভাবে আমি আরও কিছুটা বানিয়ে নিলাম একই রকমভাবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তারপর আমার বানানো কমপ্লিট ও একটা কড়াই নিলাম, কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে সয়াবিন তেল নিয়েছি, আর তেলটা কিন্তু বেশি করে রাখার চেষ্টা করবেন। তারপর তেলটা হালকা গরম হয়ে আসলে লুচিটা দিয়ে দিব, আর কিছুক্ষণ পরে একটা হাতা দিয়ে বা ছেঁকনি হাতা দিয়ে একটু করে চাপা দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়ে আসবে। এপার ওপার করে একটু করে চাপা দিয়ে করলে কিন্তু সুন্দর সুন্দর ফুলকো লুচি হয়ে আসবে। এই যে দেখুন কত সুন্দর ফুলে গেছে। আর লুচিটাকে একটু না টাইম দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। মোটামুটি আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন রেখে দিলাম। তারপরে একটু লাল হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি উঠিয়ে নিলাম। এই যে দেখুন। তারপর একই রকমভাবে আমি বাকি সব কটা লুচিকে ভেজে নিলাম। তারপর আমি আগে থেকে পায়েস রান্না করে রেখেছিলাম, পায়েস দিয়ে পরিবেশন করলে আমাদের রেডি লুচির সাথে। এরকম করে যদি পায়েস রান্না করেন লুচির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর অনেকটাই কিন্তু খেতে সুন্দর হবে। এই যে দেখছেন হাতে দেওয়া মাত্র কি সুন্দর ভেঙে যাচ্ছে, আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। নমস্কার।